আলহামদুলিল্লাহ, চলে আসলো 2025 সালের ভাগ্য পরিবর্তনের রাত, শবে বরাত। সেই শবে বরাতের রাতে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, আপনার ভাগ্যকে ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি একটি বছর সুখে শান্তিতে থাকতে চান, এই 2025 সালের শবে বরাত রাত্রিতে সঠিকভাবে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাত 2025 সালের কত তারিখে, কি বারে, এবং শবে বরাতের রাতে কিভাবে আপনি ইবাদত করবেন, এবং শবে বরাতের রোজা কতটি রাখবেন, এবং শবে বরাতের রাত্রিতে আপনি যদি শুধুমাত্র 10টি ছোট ছোট জিকির দোয়া পাঠ করতে পারেন, বৃষ্টির মতো রহমত রিজিক আপনার উপরে নাজিল হবে এবং আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি যা চাইবেন এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন, আপনার মনের আশা পূরণ হবে। শবে বরাত বলা হয় ভাগ্যের রজনী। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, এই 2025 সালের শবে বরাত রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, শবে বরাত রাত্রি এমন একটি বছরের মধ্যে অন্যতম রাত্রি, যেই শবে বরাতের রাত্রিতে মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যায়, আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে শবে বরাতের রাত সারা রাত ডাকতে থাকে, ফজর নামাজ পর্যন্ত ডাকতে থাকে পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে দেয়ার জন্যে। কে আছো অভাবে, তার অভাবকে আমি আল্লাহ দূর করার জন্য এসেছি, আমার কাছে দোয়া করো। কে আছো গুনাহগার, আমার কাছে বলো, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। কে আছো অশান্তি মনের মধ্যে, আমার কাছে বলো। নবীজি বলেছেন, সেই শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করবে, জাগ্রত থাকবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে আমি সুন্দর করে জানিয়ে দেব, এই যে 2025 সালের শবে বরাত কত তারিখে, কি বারে, এবং রোজা কতটি রাখবেন, এবং এই যে 2025 সালের শাবান মাস চলছে, এই শাবান মাসের মধ্যে নবীজি কতটি রোজা রেখেছেন, কিভাবে আমল করে কাটিয়েছেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে আপনি একেবারে সব কিছু পেয়ে যাবেন। এই শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন, শাবান মাস কিভাবে ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, তাই না? একটু সময় ব্যয় করে শিখুন, জানুন কিভাবে আপনি এই শাবান মাস কাটাবেন, শবে বরাতের রাত কাটাবেন ইবাদত করে। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2025 সালের এই শাবান মাস চলছে। এই শাবান মাসের 14ই শাবান কিন্তু দিবাগত রাত্রি শবে বরাত। এই শাবান মাসের মধ্যে নবীজি কিভাবে ইবাদত করেছেন, নফল রোজা রেখেছেন, সেটা বলে দেই। তারপরে আমি কত তারিখে কিভাবে রোজা রাখবেন, ইবাদত কিভাবে করবেন শবে বরাতের রাত্রিতে, সেটা বলে দেব ইনশাআল্লাহ। এই শাবান মাসে নবীজি অনেক বেশি নফল রোজা রেখেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে, যেন তিনি আর রোজাই ভাঙবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল এত বেশি নফল রোজা শাবান মাসের মধ্যে রেখেছেন, অন্য কোন মাসে দেখি নাই। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই নফল রোজা আপনিও রাখবেন, মহিলা মা বোন ভাই বোন সকলে রাখবেন ইনশাআল্লাহ এই নফল রোজা। রোজার সওয়াবটা অনেক বেশি।
যেই কোনো আমল আপনি করেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সে সওয়াবটা দিয়ে দেয়, লিখিয়ে দেয়। কিন্তু রোজা রাখলে এমন সওয়াব, আল্লাহ বলেন ফেরেশতারে তোরা লিখিস না, আমি নিজের হাতে আমার বান্দা বান্দিকে রোজার সওয়াবটা দেব, রোজার হাদিয়াতটা, গিফটটা আমার নিজের, আমি আল্লাহর হাতে আমার বান্দা বান্দিকে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাত থেকে যদি আপনি সওয়াব নিতে চান, গিফট নিতে চান, হাদিয়া নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই শাবান মাসের মধ্যে রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস যখন আসতো তিনি রোজা রাখতেন। বিশেষ করে এই শাবান মাসের সপ্তাহে 2টি রোজা তিনি রাখতেন। কোনটা? সোমবার এবং বৃহস্পতিবার। এই 2টি দিন সম্পর্কে নবীজি বলেছেন আসমানের দরজা রহমতের খোলা থাকে এবং সারা দুনিয়ার যত মুমিন মুসলমান বান্দা বান্দি আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, আল্লাহ দেখতে পায়। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ যখন আমার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলা দেখবে আমার নবীজি রোজা অবস্থায় আছে। আল্লাহু আকবার। আল্লাহকে আমি খুশি করার জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, নবীজি বলেছেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। এমন গুরুত্বপূর্ণ সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা। যদি আপনারা পারেন তাহলে এই শাবান মাসের মধ্যে 2টি নফল রোজা সোমবার এবং বৃহস্পতিবার রাখতে চেষ্টা করবেন। 2টি না পারলে 1টি হইলেও রাখবেন, সোমবারে বা বৃহস্পতিবারে। তার চেয়ে বেশি রাখলে আরো বেশি সওয়াব, কোনো সমস্যা নেই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের 3টি নফল রোজা এই শাবান মাসের মধ্যে রেখেছিলেন। আপনিও এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে পারেন। আমি ইংরেজি কত তারিখে পড়ে এই আইয়ামে বীজের 3টি নফল রোজা শাবান মাসের 2025 সালের হিসাব অনুসারে আমি বলে দেব। তার পূর্বে আমি বলতে চাই এই আইয়ামে বীজের 3টি নফল রোজা সব মাসের মধ্যে নবীজি ছিলেন এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 3টি রোজা রাখে, আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখে, তাহলে সারা বছর সে যেন রোজা রাখলো এমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। যদি আপনি 3টি নফল রোজা রাখতে পারেন এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের, তাহলে 1 মাস রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তাহলে কত তারিখে রাখবেন? আপনি সব মাসের আরবি 13, 14, 15 ঠিক এই শাবান মাসের মধ্যেও আরবি শাবান মাস চলছে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টি নফল রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ। এই 2025 সালে ইংরেজি হিসাব করলে শাবান মাসের নফল রোজা আপনি রাখবেন, ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টি আইয়ামে বীজের নফল রোজা শাবান মাসের মধ্যে রাখবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি 2025 সালের শাবান মাসের আইয়ামে বীজের নফল রোজা ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চেষ্টা করবেন। এই 3টি আইয়ামে বীজের নফল রোজা আপনি রাখলে আপনার শবে বরাতের রোজাটাও আপনার এর মধ্যে হয়ে গেল। আলাদা আবার শবে বরাতের রোজা রাখতে হবে না। যারা শবে বরাতের একটি রোজা রাখতে চান আপনার রোজা হয়ে গেল। কারণ শবে বরাতের রাতে রোজার যে কি ফজিলত, নবীজি বলেছেন যে আলী শবে বরাতের রাত যখন আসবে রাত্রে ইবাদত করবা, পরের দিন তোমরা রোজা রাখবা। তাহলে আপনি যদি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখেন তাহলে শবে বরাতের রোজাটাও এর মধ্যেই চলে আসে, হয়ে যায়। আপনি একে নিয়ত করলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আইয়ামে বীজের নফল রোজা সম্পর্কে জেনেছেন যে 2025 সালের শাবান মাসের ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টি নফল রোজা রাখবেন। বুধবার রাত্রে সেহরি খায়া বৃহস্পতিবারে একটা, শুক্রবারে একটা, শনিবারে একটা রাখবেন। তাহলে নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা এইভাবে করবেন। প্রথম রোজাটা আপনি সেহরি খেয়ে এভাবে, আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের নফল রোজার প্রথমটা রাখবো, মানে আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের
প্রথম নফল রোজা রাখবো, হয়ে গেল নিয়ত। আবার দ্বিতীয়টা, আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো, হয়ে গেল দ্বিতীয় নিয়তটা। তৃতীয়, আমি আগামীকালকে শাবান মাসের আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখবো, বললে হয়ে গেল। আপনি যদি এত কঠিন মনে হয় এভাবে বলবেন, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে একেবারে শর্ট। আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো, তারপর আমি আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখবো, আমি আগামীকালকে আইয়ামে বীজের তৃতীয় নফল রোজা রাখবো। যেদিন যেটা রাখবেন সেটা বলবেন, ইনশাআল্লাহ আপনার নিয়তটা হয়ে যাবে এভাবে করলেও। এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা অনেকে আছেন বলে থাকেন, হুজুর আমরা তো রোজা রাখতে চাই, ভোর রাত্রে সাহারি খেতে পারি না, না খাইলে হবে না। হ্যাঁ, সাহারি না খেলেও রোজা হয়, কোনো সমস্যা নেই, শুধু নিয়তটা করে ফেলবেন। যখন ঘুম থেকে উঠে দেখছেন সাহারি খাওয়ার সময় শেষ, আপনি তখন নিয়ত করে ফেলবেন, হ্যাঁ আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো, নিয়ত করে ফেলবেন যেটা রাখবেন সেটা। তাহলে সাহারি না খেলেও রোজা হয়, শুধু নিয়ত করলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আইয়ামে বীজের নফল রোজা আল্লাহ রসুল রেখেছিলেন। তারপরে আপনি শবে বরাতের রোজা রাখবেন। যারা আইয়ামে বীজের রোজা রেখেছেন শবে বরাতের রোজা হয়ে যাবে, যারা শবে বরাত আইয়ামে বীজের রোজা রাখেন নাই শবে বরাতের রোজা রাখবেন ইনশাআল্লাহ। একটি নফল রোজা অবশ্যই রাখবেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ও আলী এই শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও তাহলে রাত্র ইবাদত করবা, রাত্র জাগরণ করে, এবং পরের দিন একটি নফল রোজা রাখবা। আল্লাহু আকবার, অনেক বেশি ফজিলত। তাই আমরা সকলেই চেষ্টা করব, যদি বেশি রোজা রাখতে নাও পারি অবশ্যই একটি শবে বরাতের নফল রোজা রাখতে চেষ্টা করব। সেটা কোন দিন রাখবো সেটা বলে দিচ্ছি। তাহলে সর্বপ্রথম জানতে হয় 2025 সালের শবে বরাত কত তারিখে, ইংরেজি কি বারে, এবং রোজাটা কোন দিন রাখবো সেটা বলে দিচ্ছি। 2025 সালের শবে বরাত হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। আমি আবারও বলছি, 2025 সালের শবে বরাত এই যে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত। এই রাত্রিতে আপনি ইবাদত করবেন। কিভাবে ইবাদত করবেন একটু পরে বলে দিচ্ছি, রোজার কথাটা বলে দিই। আপনি এই রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খাবেন। শুক্রবার ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবার সারাদিন একটি রোজা রাখবেন, তাহলে এটা শবে বরাতের রোজা হয়ে যাবে। 14 তারিখ শুক্রবারে ফেব্রুয়ারি মাসের শবে বরাত, আপনি রাত্রে ইবাদত করে ভোর রাত্রে সেহরি খাবেন, খেয়ে পরের দিন শনিবারে আপনি একটি রোজা রাখবেন। 15ই ফেব্রুয়ারি রোজ শনিবার সারাদিন একটি রোজা রাখবেন, আপনার রোজা হয়ে গেল। এই রোজাটা রাখলে আপনি কিভাবে নিয়ত করবেন? আপনি শবে বরাতের রাত্রিতে সেহরি খেয়া নিয়ত করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। আবারও বলছি, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, আপনার রোজা হয়ে গেল ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নিয়তরা করবেন। আর সাহারি না খেলেও আপনার রোজা হবে, শুধু নিয়তরা আপনাকে করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, যেহেতু ভাগ্য পরিবর্তনের রজনী, ভাগ্যের রজনী, 1 বছরের ভাগ্য আপনার দিয়ে দেওয়া হবে বুঝিয়ে। আপনি কোথায় যাবেন, কি করবেন, কত টাকা ইনকাম করবেন, কি খাবেন, বাঁচবেন নাকি মরবেন, বিপদ আপদ কত আসবে, সেটা লেখা হবে শবে বরাতের রজনীতে। তাই এ রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন সেটা এখন বলে দিচ্ছে ইনশাআল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। 2025 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে। এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই 14 তারিখে ফেব্রুয়ারি মাসের শুক্রবার রাত্রে আপনি শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি, এবং কোন দোয়াগুলো পড়লে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে, আল্লাহ আপনাকে প্রিয় করে নেবে, সেটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত রাত্রিতে এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজটা পড়ে সুন্নত পড়বেন, তারপর 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। মানে শবে বরাত রাত্রিতে এশারের নামাজটা পড়বেন, পড়ার পর সুন্নত পড়বেন,
পড়ার পর 3 রাকাত বিতরের নামাজকে আপনি রেখে দিবেন। এটা শবে বরাত নামাজ পড়ার পরে আপনি পড়বেন ইনশাআল্লাহ। এ নিয়মে পড়াটা সবচেয়ে ভালো। নবীজি এ নিয়মেই পড়তেন, নফল নামাজ, শবে বরাতের নামাজ যাই হোক এই নিয়মেই তিনি পড়েছেন, আপনিও পড়বেন। এটা উত্তম, সবার শেষে বিতরের নামাজ পড়াটা। যদি আপনি মনে না থাকে বা মনে আছে, মনে থাকবে না, এই জন্য আপনি এশার নামাজ পড়া বিতরের নামাজও পড়ে ফেলছেন, কোনো সমস্যা নাই, আপনার নামাজ হবে। যদি না পড়েন তাহলে এটা পরে পড়বেন, বিতরের নামাজটা রেখে দিবেন ইনশাআল্লাহ। পড়লেও হয়ে যাবে, আপনি রেখে দিবেন, শবে বরাতের নামাজ পড়া এরপরে বিতরের নামাজটা পড়বেন। তারপর আপনি এশার নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন শবে বরাতের নামাজের। নিয়ত করার পূর্বে আপনাকে জানতে হবে শবে বরাত নামাজ কত রাকাত। শবে বরাতের নামাজ আপনি কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত রাকাত পড়তে পারেন, কারণ নবীজি বলেছেন সারা রাত্র আপনি ইবাদত করে কাটাবেন, জাগ্রত থেকে কাটাবেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি কাটাবেন, আমি বলে দেব। তাহলে নিম্নে একেবারে কমে কত রাকাত? 12 রাকাত পড়বেন শবে বরাতের নামাজ। উপরের কোনো সীমা নেই, যত রাকাত পড়তে পারেন ততই সওয়াব, যত গুড় তত মিষ্টি। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত করে পড়তে হয় এটা আপনার ইচ্ছা। আপনি 2 রাকাত করে করে নামাজ পড়বেন, আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। শবে বরাতের নামাজ 2 রাকাত করে করে নামাজটা পড়তে হয়, 2 রাকাত করে করে 2 রাকাত করে নামাজ পড়ে সালাম ফিরিয়ে আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। এভাবে 4 রাকাত হবে, আবার দাঁড়িয়ে যাবেন, 6 রাকাত হবে। 4 রাকাত বা 6 রাকাত পরপরই আপনি মুনাজাত করবেন বসে, কারণ সেই রাত্রিতে যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার জন্যই তো প্রথম আসমানের মধ্যে চলে আসে শবে বরাতের রাত্রিতে। আচ্ছা, মুনাজাত করবেন কিভাবে, এর পূর্বে কোন দোয়াগুলো পড়বেন সেটা বলে দেব। তার পূর্বে বলতে চাই আপনি নিয়তটা কিভাবে করবেন শবে বরাত নামাজের, এবং কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়বেন। আপনি শবে বরাত নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আরবিতে করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছি আপনাদেরকে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আর যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নাই, আপনি বাংলাতে সুন্দর করে নিয়তরা করে আপনি পড়তে পারবেন, একই সমান সব, কোনো সমস্যা নেই। এভাবে বাংলাতে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। তারপর আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়তে পারবেন। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, এভাবে আপনি নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আপনারা 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ পড়বেন বা 6 রাকাত নামাজ পড়বেন, তখন আপনি বসে যাবেন দোয়া পড়ার জন্যে, জিকির আজকার করার জন্যে। যে জিকিরগুলো করলে আপনার ভাগ্যটাই আল্লাহ পরিবর্তন করে দিবে, জীবনের গুনাহ মাফ হবে, আপনার তকদির পরিবর্তন হবে, বৃষ্টির মতো রহমত নাজিল হবে, রিজিক দিবে আল্লাহ, যা চাইবেন তাই দিবেন। আপনি এই জিকিরগুলো করবেন। শবে বরাতের রাত দেখা যে শুধুমাত্র আপনি নামাজই পড়বেন না, কতক্ষণ নামাজ পড়বেন? 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন, বৈশা আপনি জিকির কইরা তারপরে মুনাজাত করবেন। আচ্ছা, কোন জিকিরগুলো করলে সবচেয়ে ভালো হবে সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। আপনি বসে 4 রাকাত বা 6 রাকাত যখনই আপনি মুনাজাত করবেন, তখনই আপনি বসে আপনি আস্তে আস্তে সুন্দর করে জিকির করবেন। অনেকে আছে খুব দ্রুত জিকির করে চলে যায়, তাদের জিকির কবুল হয় না। যারা অশুদ্ধ দ্রুত, আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নাই, সুন্দরের দাম। আপনি সংখ্যা বাড়াইলে কি লাভ হবে? 1000 বার, 2000 বার, 3000 বার, কিন্তু সহি শুদ্ধ হলো না।
এই জন্য সুন্দর আমলের আল্লাহর কাছে অনেক দাম। আপনি সুন্দর করে আপনি জিকিরটা করবেন, যখনই মুনাজাত করবেন তখনই 1 নম্বরে সুবহানাল্লাহ 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 100 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। বেশি হলে সমস্যা নাই, যত পারেন 100 বার কমপক্ষে সুবহানাল্লাহ পড়বেন সহি শুদ্ধভাবে মুনাজাত করার পূর্বে। 2 নম্বরে 100 বার আলহামদুলিল্লাহ 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 আস্তে আস্তে পড়বেন। এমনটা মনে করবেন না যে তাড়াতাড়ি জিকিরটি শেষ করে আবার নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি জিকিরটি করে আড়াই না। এই জিকিরটাও একটা ইবাদত। নামাজ পড়ছেন যেমন ইবাদত, শবে বরাত রাত্রিতে এই জিকিরটা করা একটা ইবাদত। তাই মনোযোগ সহকারে যেভাবে নামাজ পড়েছিলেন এভাবে জিকিরগুলো করবেন, মনোযোগ দিয়ে ধীরস্থির ভাবে, অধৈর্য হবেন না। তো আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তয়্যিবা 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে সর্বশেষ শুধু একবার পড়বেন পুরাটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন গুনাহ মাফের জন্য 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তারপরে 100 বার পাঠ করবেন দুরূদ শরীফ নবীজির শানে, আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লেখা হয়, নবীজির রওজায় আপনার দুরূদের খবরটা পৌঁছে যায়। এভাবে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন মনোযোগ সহকারে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি হলেও সমস্যা নেই, কমপক্ষে 100 বার। তারপরে 7 নম্বরে আপনি পাঠ করবেন, 7 নম্বরে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। এটা জান্নাতের গুপ্ত ধন। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করবে আপনাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যে নিয়তে আমলটি করবেন, এই দোয়াটি পাঠ করবেন, সেই নিয়ত আল্লাহ পূরণ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বরে আপনি ছোট্ট একটি জিকির দোয়া পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি আল্লাহর কাছে অনেক প্রিয় এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী, এবং পাঠ করাটা একদম সহজ, জবানে হালকা। আপনি এই দোয়াটি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 নম্বরে আপনি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 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 100 বার কমপক্ষে, বেশি হলেও সমস্যা নেই। সর্বশেষ 10 নম্বরে আপনি আল্লাহর এই নামটা পড়বেন, পয়রা মুনাজাত করবেন এই নামটা 100 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 100 বার পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এর মধ্যে যত জিকির আপনি আরো পারেন সেগুলো পড়বেন মনোযোগ দিয়া। এটাও একটা ইবাদত, বেশি বেশি জিকির করবেন। করার পরে আপনি মুনাজাত করবেন।
মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ফ্যামিলির বরকত চাইবেন, রহমত চাইবেন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ আপনি ভাগ্যের রজনী, শবে বরাত রজনীতে পৃথিবীর শ্রেষ্ঠ আমলটুকু করেছেন, দোয়াগুলো পাঠ করেছেন। এভাবে আপনি কতক্ষণ মুনাজাত করবেন, তারপরে আপনি মন চাইলে কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ আরো জিকির আজকার আরো করতে পারবেন, এগুলো আরো করেন, না করলে আপনি আবার দাঁড়িয়ে নামাজ পড়বেন। দাঁড়িয়ে আবার 4 রাকাত 6 রাকাত নামাজ পড়া হইলে আবার বসে বসে আবার এই জিকিরগুলো করবেন, করে আবার মুনাজাত করবেন। এভাবে শবে বরাতের রাত্রিতে কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ নামাজ, সারা রাত এভাবে কাটিয়ে দিবেন ইবাদত করতে করতে, এবং ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবেন। এটাই হচ্ছে শবে বরাতের রোজা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আপনারা 2000 শাবান মাস চলছে 25 সালের, 2025 সালের শাবান মাস যে চলছে, কিভাবে ইবাদত করে কাটাবেন রোজা রেখে, এবং শাবান মাসের মধ্য রজনী নিসফে শাবান মানে শবে বরাতের রাত্রটা কিভাবে আপনি ইবাদত করে কাটাবেন, জিকির করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, মুনাজাত করবেন। আশা করি আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আল্লাহকে খুশি করে আপনি আমলগুলো করার তৌফিক দান করুক, এবং আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি, যারা মন থেকে আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় জীবন একবার হইলেও নাও, মনের আশা আল্লাহ পূরণ করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। যদি এরকম নামাজের ভিডিও সব সময় পেতে চান, 5 ওয়াক্ত নামাজ এভাবে পড়তে চান, এবং রমজানের তারাবি নামাজগুলো সুন্দরভাবে বুঝতে চান, এবং বিতিরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আউয়াবি, নিশরাক, চাশতের সব নামাজগুলো এভাবে শিখতে চান ভেঙে ভেঙে সুন্দর করে, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।